সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমাদের দেশের পীর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বলেছেন, অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না। উনি নিজে একজন মুসলমান, কিন্তু উনার এই কোরআনের বিধান জানা নেই। কোরআনের ৪৩ নম্বর সূরা আজ-জুখরুফ এর ৮৮ এবং ৮৯ আয়াত দুটিতে আল্লাহ বলছেন, নন মুসলিমদের শুধু সালাম দেওয়া যাবে না, তাদের সাথে মুসাফাও করা যাবে। আর এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা ইসলামী চরিত্র, যেটি ইনায়েতুল্লাহ হুজুর তিনি মানেন না। তাই তিনি বলেছেন নন মুসলিমদের সালাম দেওয়া যাবে না, এবং তারা যদি সালাম দেয় তাহলে নাকি বলতে হবে ওয়ালাইক, অথবা ডান বামে মুখ ফিরিয়ে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। কোরআনের দুটি আয়াত আসুন আমরা একটু জেনে নিই, যার বিরুদ্ধে ওনার প্রোপাগান্ডা। ওয়াকিলিহি ইয়া রব্বি ইন্না হাউলাই কওমুন লা ইউমিনুন ফাসফাহ আনহুম ওয়াকুল সালাম ফাসাউফা ইয়ালামুন। রাসূলের পক্ষ থেকে বলা হয়, হে আমার রব, এরা তো এমন লোক যারা মোটে ঈমান আনতে চায় না। আল্লাহ বলেন, তুমি তাদের সাথে মুসাফা করো এবং সালাম বলো, আর ওরা তো শীঘ্রই জানতে পারবে। এখন আপনি ৩ নম্বর সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াত মতে, যেখানে কাবা শরীফের ব্যাপারে, মসজিদুল হারামের ব্যাপারে বলা হয়েছে হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে গাইড করে, সেখানে ৫ ওয়াক্ত নামাজে আমরা দেখতে পাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা হয়। এছাড়াও আপনি আসসালামু আলাইকুম বলতে পারবেন, এছাড়াও আপনি সালামুন আলাইকুমও বলতে পারবেন ৬ নম্বর সূরা আল আনআমের ৬ নম্বর সূরা আল আনআমের ৫৪ নম্বর আয়াত মতে। কিন্তু যদি আপনাকে সে নিরাপত্তা দেয় তাহলে। এছাড়াও আপনি শুধু সালামও বলতে পারবেন। এগুলি সব কোরআনের শিক্ষাতে রয়েছে, কিন্তু আব্বাসী হুজুর তিনি সেটি মানেন না। আর আমরা মুসলিমরা নন মুসলিমদেরকে সালামও করি এবং তাদের সাথে মুসাফাও করি। এটি হচ্ছে ইসলামের শিক্ষা, এটি ইসলামের বিউটি।